আসসালামু আলাইকুম। শুভ সকাল। রাজশাহী তানোর আলুর ক্ষেত থেকে আমি ফারুক আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনারা যে আলু খান ঢাকায় বসে, সেই সরাসরি সেই আলুর ক্ষেতেই চলে আসলাম। আলু নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, সুতরাং আলু সম্পর্কে আপনাদের একটা মোটামুটি একটা ধারণা দেব। এর কস্টিং, তারপরে এর প্রসেসটা, তারপরে বাজারজাতকরণ, সর্বশেষে আমাদের হাতে কিভাবে যায় এটার ধারণা পাবেন। তো এটা স্টেপ বাই স্টেপ আমি বলবো। প্রথমে আপনার আলুর ক্ষেতটা আপনারা দেখতে পাচ্ছেন। দুই চোখে যত দূর চোখ যাবে শুধু আলুর ক্ষেত আর আলুর ক্ষেত। এইখানে আর কোনো ফসলই হয় না, এটা আলুর জন্যই আপনার এই মাঠটা প্রসিদ্ধ। আমরা একটা মাঠে চলে আসছি। এই দেখেন, এখন আলু এই অবস্থায় আছে। এই যে গাছ এই পর্যায়ে আছে। এই গাছের বয়স বেশি দিন না, এখানে গাছটার বয়স হয়েছে 1 মাসের কাছাকাছি বয়স গাছটা। এটা 3 মাসের ফসল। এই যে পিল করা হয়েছে, এর ভিতরে পানি দেওয়া হয়েছে, একবার দিয়ে মাটি উঠাই দেওয়া হয়েছে। এই সাইডে আলুগুলো এই পিলের ভিতরে হবে। দেখেন, সবুজ গাছ কত সুন্দর। অলরেডি এটা ছোট ছোট আলু চলে আসছে এর ভিতরে। এই আলুগুলাই রাখা হবে কোল্ড স্টোরে। যেটা বলছিলাম, মূলত আমি যতটুক কৃষকের থেকে খবর নিয়ে জানছি, এই আলুর বীজটা এবার অনেক টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে গতবারের থেকে। আপনারা যারা 10 টাকা 15 টাকায় আলু খাওয়ার আশা করেন, এটা আসলে কৃষকের দিকে তাকাইলে এটা সত্যি অমানবিক। কারণ তারা এখন পর্যন্ত তাদের হিসাব করে তারা দেখছে যে প্রতি কেজি আলু উৎপাদন করতে তাদের খরচ হবে 30 টাকা। এবার আপনি বলেন, 30 টাকায় খরচ করে আপনাদের 10 টাকায় আলু খাওয়ার আশা করা, এটা কি কতটুকু মানে যুক্তিসঙ্গত? আমরা একটু আলুর দাম মনে করেন 35 টাকা 40 টাকা হলে এটা হয়েছে কেন, ওটা হয়েছে কেন, ইন্ডিয়াতে আলু আমদানি করো, কত আমরা করি। আমরা এখন সরাসরি একজন কৃষকের কাছ থেকে এই সঠিক ইনফরমেশনটা জানবো। ভাইয়া, আপনার নামটা? শহীদুল ইসলাম ভাই, আপনি প্রান্তিক কৃষক তো এখানকারই। আপনারা এবার আলু করছেন? আলু কয়েক বস্তা করে আসছেন। এবার কতটুকু লাগাইছেন আলু? বিঘা 4 বিঘা মতন। আচ্ছা আচ্ছা, এবার কেমন খরচ পড়তেছে আলুর আপনার পার কেজিতে? কেজিতে আসেন, আচ্ছা। পার কেজিতে আপনার কেমন টাকা খরচ পড়তে পারে? 1 কেজি আলু উৎপাদন করতে গেলে আপনার খরচ কত আছে এখানে, কস্টিং আছে কত? আপনি ধরেন 1 কেজি আলু করতে গেলে মোটামুটি 22-23 টাকা খরচ পড়বে। 22 থেকে 23 টাকা খরচ আছে। এবার এটা বাজারজাতকরণ সবকিছু মিলাই তো প্রায় 30 টাকা পড়ে যাবে আপনার। তাহলে আপনার কত টাকা বিক্রি করলে আপনার মোটামুটি প্রফিট আশা করেন আপনি? এখন ধরেন ওই 35-38 35 থেকে 38 টাকা যদি আপনাকে কোল্ড স্টোরেজ দেয়, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার কিছু, সেটা তো আপনি এই মুহূর্তে পাবেন না, এটা রাখার পরে রাখার তারপরে পর, হ্যাঁ, শেষ লাস্টের সময় দিকে রাখ, শেষ শেষ সময় সময় যে রাখ। সেটাও অনেক রিস্ক। এখানে এখানে দরের উঠানামা আছে। তাই এবার কেমন আশা করেন আলুর ফলন কেমন? এটা আবহাওয়া টাবহাওয়া মিলায় আলুর ফলন কেমন? আবহাওয়া হিসাবে দেখা যাচ্ছে যে আলু খুব একটা ফলন আসবে না এবার। এবার ফলন কম হবে কম। গতবারের থেকে। হ্যাঁ, কারণ যেরকম গতবার ছিল গাছ সুন্দর, এবার গাছ কিন্তু খুব কম। মানে আগে বিঘাতে কয় মন পাইছেন, এবার কয় মন পাবেন এরকম? আপনার মোটামুটি ওরকম, হ্যাঁ, 70 বস্তা মানে 200 কেজির মতো এরকম হবে। এবার অত হবে না। মানে কত বস্তা কমতে পারে বিঘায়? তাও মোটামুটি কম হলেও ধরেন 10-12 বস্তা কমবে এবার। তো অনেক। তো এটাও তো আপনার প্রফিটের উপর আপনার হিট করবে, মানে আপনার লসের দিকেই যাবে তো এটা। একে তো ফলন কম, তার উপরে আবার দাম যদি কম হয় তাহলে তো আপনার খুব ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, এবার কিন্তু লাভ করতে সব জন পারবে না। লাভ করতে কষ্ট হয়ে যাবে। বীজ আছে, তারা নিজস্ব খাটছে, তারা যদি কিছু করতে পারে গাছ ভালো হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়া যারা
যারা জমি বর্গা জমি, নিয়ে হ্যাঁ, করছে, তারে কারণ এখানে লিজ সমস্যা খরচে আছে হলো 30,000 টাকা বিঘায় দিতে হয়, হ্যাঁ, তা বিঘায় দিয়ে দিতে হয়। তারপরে এখান থেকে কস্টিং দিয়ে তারপরে এখানে লাভ করা, পরে পানির খরচ আছে, পানি খরচে, হ্যাঁ, এবার ডিজেলেরও তো দাম বেশি, সারের দাম হ্যাঁ, বেশি, সবের দাম বেশি সবের দাম বেশি, লেবার খরচ আছে, ওই পোষাইতে গেলে খুব হবে একটু একটু কঠিন হয়ে কঠিন যাবে। হয়ে যাবে। তো তবে ধন্যবাদ। দাম যদি থাকে তাহলে পুরা পারবে, আর দাম যদি না থাকে, ওই তো বললাম তো যে 22-23 টাকার মধ্যে আপনার খরচ আসবে, তারপর আবার উঠাইতে হবে, এর মধ্যে 30-এর মধ্যে খরচ চলে আসবে আর কি। এখন আর উপর যেটা বেশি টাকা আছে সেটা যদি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওইরকম আসসালাম। ওকে গাইস, এই দেখেন কৃষকরা এখন সবাই মাঠে পরিচর্যা নিয়ে ব্যস্ত সবাই। এই যে দেখেন সবাই কিন্তু কৃষক, এরা এখন লাঞ্চ, এনাদের সকালে নাস্তা হয়ে গেছে, আবার নতুন করে আবার কাজে নামছে। সার, বীজ, পানি, এই যে পানি যাচ্ছে ড্রেনেজ দিয়ে, এই যে। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লকে। এখন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজশাহী তানোর থেকে আমি ফারুক, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।